আজকের বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, বোঝা গেল, খুবই খারাপ। আজকে আমাদের যে কমজোরি আমি বলছিলাম, এই বলছি শুনেন। এই কমজোরি প্রথম হচ্ছে এত বড় একটা মহল্লায় আজকে ড্যান্স ধামাকা হচ্ছে। এটা কি? কোরআনের মাজমা হচ্ছে। চেয়ার খালি থাকবে কেন? আমরা যদি মুসলমান দাবি করি, আজকের মসজিদে জামাতে 3 জন 4 জন 5 জন হবে কেন? যদি মসজিদ বানিয়েছে, ইমাম রেখেছে, মুসলমান হয়েছে, আজকের দিনকে বাঁচাতে গেলে পিছনে হাঁটবেন কেন? মুসলমান হয়েছে। আল্লাহর কসম করে বলি, সাহাবায়ে কেরাম হুজুররা আমার রাসূলের মাথার চুলকে নেবার জন্য জান দিতে রাজি ছিলেন। বুঝতে পারছেন? আমরা ঘুমিয়ে ঘুমিয়ে দিন পেয়ে গিয়েছি, তাই জন্য এই অবস্থা। বোঝা গেল? আজকে আমাদের কমজোরির কারণে আমাদের ধানের গোলায় ইঁদুর লাগছে। বোঝা গেল? আত-তাকমিলু লিল ইশারা, জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। খোলা খুললাম করব না পরিস্থিতি, আমি এই সমাজকে চিনি না, না হলে আমি অন্যরকম ফটকা। বোঝা গেল? আপনার গলায় ইঁদুর তখনই লাগে আপনার গলায় ধান যখন থাকে। আপনার গলায় ধান নাই, ইঁদুর নাই, কথা কি খারাপ হলো? বুঝতে পারছেন? আমার ইসলামের দুশ্মন ভরে গিয়েছে, দিগে দিগে ভরে গিয়েছে। কারণ কুছ তো হ্যাঁ মেরে দিন মে, ইসলাম মে কিছু তো এমন আছে যার কারণে ইসলামকে মিটিয়ে দেবার জন্য আমার রাসূলের জামানা থেকে কিয়ামত পর্যন্ত শত্রু লেগে আছে। আর মিটানোর পিছনে বড় সহযোগিতা করছি আমি আর আপনি। কিভাবে? আপনি ভুল বলছি আমি? হুজুর যদি ভুল বলেন, বলবেন ক্ষমা চেয়ে নেব বাবা। আমি একটা বাড়ি বানালাম, কথাগুলো বুঝবেন। ইট, বালি, সিমেন্ট, রড, সমস্ত ম্যাটেরিয়ালস নিয়ে একটা বাড়ি বানালাম আলিশান। বাপ কিসের জন্য? কথা বলুন। আমি বলছি দুষ্টু গোয়াল থেকে শূন্য গোল ভালো। কিসের জন্য বাড়িটা বানালাম? ওই বাড়িতে আমি থাকার জন্য গো, বাস করার জন্য গো। যদি বাড়িতে না থাকি, বসবাস না করি, সমাজের মানুষ একটা কথা প্রচলিত আছে, কি জানেন? ওতে জিনের বাসা হবে, ভূতের বাসা হবে। আরে বাপ, তোমার কমজোরি দেখে তো অন্য মানুষও বাসা বাঁধতে পারে। হ্যাঁ, কথা ভুল। ওই বাড়িতে যেমন ভূতের জিনের বাসা হবে, আপনার না ব্যবহার করার জন্য মুসলমান শুনে নেন, আজকের দিকে দিকে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে। তার কারণ হলো মসজিদে আমি আপনি যেতে পারি না তাই। আরে দেখছে এখানে তো কোনো মুসলমান নাই, 3টে মুসলমান নামাজ পড়ছে, গিয়ে যদি ভেঙে দিই কি করবে? লুঙ্গি ধরবে আর ছুটবে, ঠিক কিনা? এই সমাজে প্রত্যেক জায়গায় আপনাকে আগে বাড়িয়ে দিবে এই মুসলমান, পিছনে হাঁটবে, গাছে তুলে মই কেড়ে নেবে। ওই কোণে আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনের মধ্যে বললেন, এমন এরা জাত। আরে বাপ, পরীক্ষা কি এমনি হবে? এমন এরা জাত নিজের কওমের মধ্যে কাটাকাটি, মারামারি, ফিতনা, ফাসাদ, দাঙ্গা এবং বিভক্ত হতে থাকবে। তাই আমার আল্লাহ বললেন, খবরদার, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। বোঝা গেল? নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে আমার আল্লাহর দেখানো শরিয়াত, পথ, সাহেবে শরিয়াত, আমার রাসূলের
পানিকে একদম মজবুতের সাথে ধরে থাকবে, জানো নিজেদের মধ্যে বিভেদ ফিরকা পয়দা করো না, ধ্বংস হয়ে যাবে। সেটা হচ্ছে কিনা? মসজিদে যদি নামাজি না হয়, ওই মসজিদ অন্য কেউ দখল করবে না। আহা, অনেক রকম চক্রান্ত চালিয়ে দেখছে। এখানে ইসলামকে মিটাতে গেলে আগে এদের বাসস্থান, এদের পায়ের নিচের মাটি সরিয়ে নিতে হবে, এরা এমনি মরে যাবে, ঠিক কিনা? বাবজি সবই তো জানেন, কি বলবো, আপনাদের সব ঠিক আছে তো? রিকোয়েস্ট করে যাব, প্রত্যেকে ইসলামকে যদি বাঁচাতে চান, আমার রসুলের সাহাবাদের মতো আমার রসুলের সামনে ছাতি পেতে দিতেন, তীর যেন আমার রসুলকে না লাগে। সেইভাবে ইসলামকে গাইড করতে হলে কিছু করতে বলবো না, যুদ্ধ মারামারি কাটাকাটি না, ইসলাম এটা শিখাই নাই। শিখিয়েছে বাপ? না, নেভার। কোরআনে আল্লাহ বলছেন, তোমরা অন্য ধর্মের বিশ্বাসে আঘাত করো না, অন্য ধর্মের দেব দেবী ভূতকে গালি দিও না। কেন? তারাও ভুল বুঝবে, তারা অজ্ঞ, জানে না, ইলম জ্ঞান না থাকার কারণে তোমার আল্লাহকেও গালি দিয়ে ফেলবে, ঠিক কিনা? তাহলে তুমি তো তোমার আল্লাহকে গালি দিয়ালে বাপ। আল্লাহর কোরআন ডিসিপ্লিন, শান্তি বজায় রেখে ইসলামকে বিস্তারিত করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনাকে জিজ্ঞাসা করলেন সাহাবী কেরাম, আম্মা জান আয়েশা, ও আম্মা জান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার রাসূলের চরিত্রটা কেমন? আম্মা জান আয়েশা কি বলেছিলেন? আমার রাসূলের চরিত্র হলো পুরো আল কোরআন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? তাই আমার আল্লাহ কোরআনে বললেন, তোমাদের মধ্যে আমি এমন একটি নবী পাঠিয়েছি, যেই নবীর মধ্যে পাবে উত্তম চরিত্র। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উত্তম চরিত্রবান করে আমি পাঠিয়েছি, যাতে করে তোমরা আমার রাসূলের চরিত্রে আঙুল তুলতে না পারো। জোরে বলুন না সুবহানাল্লাহ। মক্কার বেদিনেরা আমার রাসূল ছোট থেকে আস্তে আস্তে যখন বড় হচ্ছেন, আমার রাসূলকে তারা কেমন ফলো করেছিলেন? আমার রাসূলের দুশমন ছিল না মক্কায়, এমন কেন মানুষ পাওয়া যেত না। আমার রাসূলের দুশমন বাচ্চা থেকে বড় সকলেই ছিল। কারণ কি ছিল? আমার রাসূল ইসলাম প্রচার করছিলেন তাই। ও বাবাজি ভাইরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় এমন আখলাক দেখিয়েছেন, এমন চরিত্র দেখিয়েছেন, আমার রাসূলকে মক্কার কাফেরেরা, মক্কার বেদুইনেরা নাম দিয়েছিলেন আল আমিন, নাম দিয়েছিলেন সাদিক, নাম দিয়েছিলেন সত্যবাদী সিদ্দিক। কেন? আমার রাসূল ছোট থেকে মানুষের কথা শুনতেন বাবা, যে ডাকতেন তাড়াতাড়ি চলে যেতেন আর তার কাজ করে দিতেন। আর আমার রাসূলের কাছে কেউ যদি কোনো আমানত রাখতো বাপ, আমার রাসূল খেয়ানত করতেন না। টাইমে